আচ্ছা, আপনার সামনে যেটা রয়েছে এটা তো ফুলকপির বীজ। এটা ফুলকপির বীজ। আচ্ছা, এই একটা গাছ থেকে কত ফুলকপির বীজ হতে পারে? এই একটা গাছ থেকে মানে গড় 50 গ্রাম, বেশিও হতে পারে হয়তো কমও হতে পারে। 50 গ্রাম বীজ আমরা পাই। 50 গ্রাম। এটা আপনি কতদিন ধরে এই ফুলকপির বীজ তৈরি করছেন? ফুলকপির বীজটা আমাদের বংশ পরম্পরায় আমাদের দাদুরা করে এসেছে দেখেছি, বাবা করেছে, এখন আমরা করছি। তো আপনি কত এরকম বীজ তৈরি করছেন, মানে কতটা করে তৈরি করেন? আমরা প্রথম চান্সে আমরা নিজেদের মতো করতাম, এখন চাহিদা বেড়েছে একটু একটু। আমাদের গড়ে ধরুন প্রতি বছর 2 থেকে 2.5 কেজি বীজ মানে তৈরি করা হয়, আমরা চাষ করি প্লাস বিক্রিও করা হয়। আচ্ছা, এই ভ্যারাইটিটার নাম কি? এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আমরা কার্তিকের ফুল বলে থাকি। আচ্ছা। আর এর প্রোডাকশান আপনার হাইব্রিডের থেকে মানেও ভালো, গুণগত মান বা দেখতে সব দিক থেকে ভালো। এতে কীটনাশক ঔষধ বা সার লাগে না বললেই চলে, লাগেই না। তার মানে এটা তো দেশজ। মানে 1 বিঘে জমিতে যদি 3000 ফুলকপি থাকে, হাইব্রিডেও যত থাকবে দেশিতেও তত থাকবে, বরঞ্চ এটাতে খরচ অনেক কম হবে। তো এছাড়া এই হাইব্রিড এই মানে এই দেশি এই ফুলকপি ছাড়া আর কি কি বীজ আপনি তৈরি করেন? এই দেশি ফুলকপি ছাড়া বেগুন আছে, আপনার পেঁয়াজ আছে। পেঁয়াজের বীজ আপনারা নিজেরা করে নেন? নিজেরা তৈরি করি। আর এখানে মূলো, সর্ষে সব ধরনেরই বীজ করা যায়। আপনার পিছনে তো সবে ওটা বেরোচ্ছে না? হ্যাঁ, এটা ফুল হয়েছে, এটা থেকে এরকম ফল হবে। এটা ফুল হয়েছে। তাহলে 1 বিঘে জমিতে যদি আপনার 3000 গাছ থাকে, তা 3000 গাছে যদি 50 গ্রাম করে যদি হয়, তাহলে কত বীজ হচ্ছে? আমি যদি সেখান থেকে অন্তত মানে 100টা গাছেরও বীজ লাগি, তাহলেও কিন্তু অনেক বীজ আমি পেতে পারি। তাহলে এটা একটা নতুন দিগন্ত হুগলি জেলাতে, এবং আশা করি যে এটা দেখে অনেক কৃষক বন্ধু আগ্রহী হবেন। আপনি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? আমি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি যে রাসায়নিক সার বা ওই হাইব্রিড বীজ বর্জন করুন, দেশি জায়গায় ফিরে আসুন। তাতে আমাদের খরচও কম হবে, সাশ্রয়ও অনেক বেশি হবে। আমরা মনে হয় আগামী দিনে আরও অনেক ভালো কিছু করতে পারব।